শব্দের চাইতে দ্বিগুণের চেয়ে বেশি গতিতে চলতে পারে পৃথিবীর সবচাইতে সুন্দর প্লেন দ্য কনকর্ড। এটা আমাদেরকে আমাদের লাইফের অন্যতম গুরুত্বপূর্ণ একটা লেসন শেখাতে পারে। লন্ডন থেকে নিউ ইয়র্ক যেতে এখনও 7 ঘন্টার বেশি সময় লাগে, কিন্তু সেই 1960 সালের দিকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমরা মাত্র 3 ঘন্টায় যেতে চাই শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে। আর সেই লক্ষ্যে ব্রিটিশ এবং ফ্রেঞ্চ দুটো কোম্পানি মিলে কনকর্ড বানানো শুরু করে। প্রথম এস্টিমেশন ছিল মাত্র $1.5 বিলিয়ন হয়ে যাবে এই প্রজেক্টটা, কিন্তু ফাইনালি দেখা যায় $9 বিলিয়ন ক্রস করে যায় এবং শেষ পর্যন্ত প্রজেক্টটা ব্যর্থ হয়। কারণ কি জানেন? এই প্লেন এত স্পিডে চলতে গিয়ে এত ফুয়েল কনজাম্পশন করে যে টিকিটের দাম 30 গুণের চেয়ে বেশি হয়ে যায় সাধারণের চাইতে। তার চেয়েও বড় সমস্যা, এটা এত স্পিডে যখন যায় তখন সনিক বুম ক্রিয়েট করে, যে সাউন্ড যখন ভূমির উপর দিয়ে যায় নিচের মানুষদের টিকে থাকা প্রায় অসম্ভব করে তোলে। তাই এটার রুট সবসময় সমুদ্রের উপর দিয়ে নেওয়া লাগছিল। তার চাইতেও বড় সমস্যা হয়ে দাঁড়ায় এটার মেইনটেন্যান্স কস্ট এতটাই বেশি যে কোনো কোম্পানি এই প্লেন কিনতে রাজি হচ্ছিল না। এবং ফাইনালি যখন কনকর্ড একটা ক্র্যাশ করে এবং 100 জনের বেশি প্যাসেঞ্জার মারা যায়, তখন এই প্রজেক্টটা ডিসকন্টিনিউ করা হয়। কিন্তু এখানে লাইফ লেসনটা কোথায়? মূলত এই দুটো কোম্পানি শুরুর দিকেই বুঝতে পারছিল যে এটা একটা ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ এবং এটা যদি আমরা করতেও পারি তারপর এটাকে সাকসেসফুল করা বিজনেসের দিক থেকে খুবই অসম্ভব হবে। কিন্তু তারা কন্টিনিউয়াসলি এটার পেছনে ইনভেস্ট করে গেছে, কারণ তারা বিশাল একটা অ্যামাউন্ট অলরেডি ইনভেস্ট করে ফেলেছিল। এখন সেটা ফেলে পিছিয়ে যাওয়াটা তো একটা বিশাল লস হয়ে যাবে, তাই না? আলটিমেটলি রেজাল্টটা দেখেন, একদম শুরুর দিকেই যখন তারা বুঝতে পারছিল যে এই প্রজেক্টটা কাজ করবে না, তখনই যদি তারা বের হয়ে যেত তাহলে কিন্তু তাদের এত বড় লস করতে হতো না। তখন যে অল্প খরচ হয়ে গিয়েছে সেই খরচটুকুই তাদের লস থাকতো। আমরা আমাদের লাইফে বিভিন্ন রিলেশনশিপে বিভিন্ন প্রজেক্টে যখন ইনভেস্ট করতে শুরু করি, একটা পথে হাঁটতে শুরু করি, একটা সময় গিয়ে আমরা বুঝতে পারি যে এটা কাজ করবে না, কিন্তু আমরা সেটা থেকে দূরে সরতে পারি না, সেটাকে ছাড়তে পারি না। কারণ মনে হয় এতদিন যে ইনভেস্ট করে ফেলেছি এটার পেছনে সময়, টাইম, এফোর্ট, সেটা তো পুরোটাই গোল্লায় যাবে, পুরোটাই পানিতে চলে যাবে। তার চেয়ে দেখি না আর কিছুদিন। এই দেখি না করতে 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 লসের পরিমাণ শুধু বাড়তেই থাকে। এক সময় অফ করতেই হয় যখন আর সেটা অসম্ভবের পর্যায়ে চলে যায়। কিন্তু যেই মুহূর্তেই আমি ক্লিয়ারলি বুঝতে পারছি এটা কাজ করবে না, তখনই ফিরে আসাটা আমাদের দরকার। আর যারা সত্যিকারের বুদ্ধিমান তারা ডিসিশন নিতে পারে কখন আসলে কুইট করতে হবে আর কখন কন্টিনিউ করতে থাকতে হবে।